আসসালামু আলাইকুম। মোহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস বাবা। যারা আমরা দাঁড়িয়ে আছি একটু বসলে ভালো হয়, একটু বসে যান, সকলে বসে যান। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين، متفق عليه. আলহামদুলিল্লাহ, আজকের এই সভার নির্ধারিত নির্বাচিত মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম ও তুলাবায়ে আজিজ, হাজরানে মজলিসের জ্ঞানী গুণী মানি সম্মানী বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মায়েরা, খালারা, বোনেরা, সকলকে রইল শ্রেণীমতো সালাম। আল্লাহ রব্বুল ইজ্জাতের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন বড় ভালোবেসে রহম করম করে দিনী মজলিসে বসার আসার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না ভাই? জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই প্যারা নবী, দয়ার নবী, মায়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, বয়ান লম্বা চওড়া নয় বাবা, বয়ান লম্বা চওড়া নয়। এখানে আমরা যারা আছি সকলেই জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তি। আর বক্তব্য শুনে নাই, জানে না, এটাও নয় বাবা। আজকে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, এই মাদ্রাসায় যে কোরআনের তালিম, এই মাদ্রাসায় যে কোরআনকে মজবুত এবং জিন্দা করা হয়, এটা আমরা নিজে সচক্ষে দেখলাম কিনা? দেখলাম কিনা? হ্যাঁ, শুনলেন? এই কোরআনের মালিক হলেন তিনি কে? একটু বলা যাবে না কে তিনি? আজকে গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জমিনে আজকে চাইছে ইসলাম থবো না, কোরআন থবো না, মুসলমান রাখবো না। আচ্ছা বলুন তো বাবা, কোরআনের মালিককে, ইসলামের মালিককে, দিনকে বাঁচিয়ে রাখার মালিক আল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, উতবা বলেছিল পৃথিবীর জমিনে মুহাম্মদের নাম থবো না, নিশানা থবো না, মিটিয়ে দেব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আপনি কোনো টেনশন করবেন না। আজকে যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দেব এবং তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীর জমিনে কেউ থাকবে না। এ মুসলমান, সেই আবু জেহেল, আবু লাহাব, উতবার নাম নেওয়ার লোক পৃথিবীর জমিনে কেউ আছে? জরুর আছে? পৃথিবীতে বহু জাতি ধর্ম আছে বাবা, কেউ কিন্তু আবু জেহেলের নাম রাখে না। কেন বলেন তো? সবাই জানে যে হলে এক নম্বরের হারামি মার্কা লোক। কি মার্কা? এই জন্য কোনো জাতি রাখে না। কিন্তু ইসলাম ছিল, আছে, আগামী তো থাকবে। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ, বলুন যে এই যে হাতটা উঠিয়ে দিলাম বাবা, আজকে গোটা পৃথিবী চাই ইসলাম কোরআন লাগবে না।
কিন্তু আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনের মালিক আমি আল্লাহ। আমি কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। ও মুসলমান দরদি, আজকে এই কোরআন আছে, ইনশাআল্লাহ আগামীতেও কিয়ামত পর্যন্ত থাকবে। আরেকবার হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। অনেকেই তোলেনি বাবা, অনেকে মনে করছে দেখো তুললেই মনে হয় বিপদ, কিন্তু বাবা যে তুলে দিল সে জিতে গেল, আর যে তুললো না কি হলো? হেরে গেল। জি, আমরা এখানে যারা এসেছি সবাই তো নবীর প্রেমিক, ঠিক কিনা ধরে বলুন? আল্লাহর পেয়ারা বান্দা কিনা? জি। কোরআন বলেছে কাল কিয়ামতের ময়দানে হাতকে জিজ্ঞাসা করে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল। সেই দিন বলবে পরওয়ারদিগারে আলম মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক মাদ্রাসা ঐতিহাসিক জালসাই বক্তা আজিজুল হাত তুলতে বলেছিল। এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নামটাকে হারাম করে দিয়ে জান্নাতটাকে ওয়াজিব করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এই দিন আমরা পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি বাবা রাসূলুল্লাহর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে। সাহাবারা রক্ত কি এমনকি তাদের নিজের বিবি সন্তানকেও পর্যন্ত এতিম করে দিয়েছে, দেয় নাই? নতুন বিবাহ করেছে, কি নাম গো? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন। বাসর ঘরে ফুলসজ্জার রাত, রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন ও আমার মদিনার যুবক তরুণের দলেরা, সাহাবায়ে কেরামরা শোনো, আজকে কি তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না? সাহাবায়ে কেরামরা বললেন লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমরা আপনার জন্য নিজের জীবনটা পর্যন্ত দেওয়ার জন্য তৈরি। হযরতে হানজালার কানে পৌঁছে গেল, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর, স্বামী স্ত্রী মধুর মিলন। রাসূলুল্লাহ রাত যখন কানে পৌঁছে গেল, হযরতে হানজালা নতুন বিছানা ছেড়ে দিয়ে তরবারি নিয়ে ইসলামের জন্য তিনি চলতে শুরু করে দিলেন। বিবি পেছন থেকে ডাক দিয়ে বললেন স্বামী গো, আমি আপনাকে বাধা দেব না, আপনি যান, কিন্তু গো স্বামী আপনার উপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি মেহেরবানি করে গোসলটুকুন করে যাবেন। রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন, কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট তিনি ধরিয়ে দিলেন, নিজেও তিনি শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন ও আমার সাহাবারা, লাশগুলোকে তোলা এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলো এক জায়গায় জমা হয়ে গেল, তাদেরকে দাফন কাফনের কথা বলা হলো। সমস্ত সাহাবারা রেডি হয়ে গেছে। ইতিমধ্যে হানজালার বিবি গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জানি যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোন রকম করে গোসল করানো হয় না। নবী গো, দয়া করে আমার স্বামী হানজালার গোসল টুকুন দিয়ে দেবে। এ দরদি মুসলমান, যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য নিজের জীবনের পরোয়া করে না, যারা বিবির মায়া করে না, যারা দিনের মায়া করে না, যারা নিজেরা পিছে হলতে জানে না, সেই মুসলমানদের ইসলামের কোরআন কি কেউ যদি আঙ্গুল তুলে তাকায়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা কোনোদিন ছেড়ে দেব না। একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ। মুসলমান দরদি, তাই আমি আপনাদেরকে বলবো
দরুদি মুসলমান, আজকে দিনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার ময়দানে তিনি চলে গেলেন। আজ আমি বলবো বাপরে, আমাদেরকে ভেবে বেও করতে হবে না, সন্তানের দিন করতে হবে না, ছেলে মেয়েদেরকে রেখে যেতে হবে না, আজকে জীবন দিতে হবে না। আজকে আল্লাহর কোরআনকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব। বাবা, আজ গোটা পৃথিবীর বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে পিটিয়ে দাও। আমি বলবো ও বেঈমান, এই মুসলমান জাতি যতদিন থাকবে ইনশাআল্লাহ ইসলাম এবং কোরআন ততদিন থাকবে। পৃথিবীর কোন বেঈমান শেষ করতে পারবে না। তাই কোরআনকে জিন্দা রাখার জন্য, দিনকে জিন্দা রাখার জন্য আমি আজিজুল হক, আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে হাতটা তুলে বলবেন, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নেই গো হুজুর, আমি আপনাদের কাছে মাত্র 1 লক্ষ করে টাকা আমি আল্লাহর কোরআনের জিন্দা রাখার জন্য দেখতে চাই। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে যত মানুষ আছে বাপ, একবার হাতটা তুলে দিয়ে বলবো, হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য এই সুরিয়ার মাটিতে ঐতিহাসিক মাদ্রাসার জলসায় মাত্র 1 লক্ষ টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য একটু হাত উঁচু করে দেব ইনশাআল্লাহ। ভাই আবির শেখ কোথাও আছে? সুবহানাল্লাহ বাড়ি। ওরে আল্লাহ, একবার যোগ দিয়ে বলি না রে তুই কর্ণ সুবর্ণ থেকে এসেছে বাবা। কাবির শেখ 1 লক্ষ টাকা 50 নগদ আর 50 আল্লাহ। কিন্তু উনি বলছেন আরো উনার দেওয়ারি। শুনেন না, আমি মুসাফা করি ভালো করে বলতে। এই কাবির ভাই, আমি একটা কথা আপনার কাছে বলি, এখানে অনেক লোক বসে আছে, আমাকে সবাই প্রায় লোকে চিনে, কি চেনেন না? আমি বলি আপনাকেও প্রায় লোকে চিনে। আমি একটা কথা আপনার কাজকে বলবো, এই সুরুলিয়া এত বড় ঐতিহাসিক মাদ্রাসা, ওটা পশ্চিম বাংলা। এখানে সর্বপ্রথম একজন মহিলা সালমা বলে না আসমা নাম 2 লক্ষ টাকা দিয়েছে, জানেন তো আপনারা? কলকাতায় বাড়ি। আর আপনি তো আমার মুর্শিদাবাদের লোক, এই মাদ্রাসা তো আপনার, তাই তো নাকি? আপনি বলেন আমি 2.5 লক্ষ টাকা 50 নগদ, 2 লক্ষ টাকা বাকি। আল্লাহ, একটু যোগ দিয়ে তকবীর দেওয়া যাবে না বাপ? বাপ মুসলমানি একেই বলে মুসলমান। আপনারা তো জানেন না, আমি বলছি ওয়ান ক্যামেরার সামনে সামান্য বেলডাঙ্গায় একটা বাবরি মসজিদ করব বলে এলান হয়ে গেল। কোটি কোটি টাকা বিশ্বের মানুষ দিয়েছে কিনা তোরা বলুন? এই লিবনাও মূল্য পালা লেগেছে। এটাই হলো মুসলমানদের আবেগ, এটাই হলো মুসলমানদের দিল, এটাই হলো মুসলমানদের কলিজা। আমার ভাই কাবির সাহেব তো বাজে গেল, কোন দিকে গেল নাকি? আমি ভালো লোকের সাথে পরিচয় করছি। আল্লাহ, তিনি 2.5 লাখ টাকা তখন দিতে পেরেছেন।
আরো 50,000 দিয়ে 3 লাখ পারবেন না পারবেন না? কি বলছেন আপনারা, পারবেন না পারবেন না? 3 লাখ আপনাকে লাগবে, সবাই বলছে আপনার কথা, ইনশাল্লাহ বলেন। আমার ভাই কাবির সাহেব অন্য সুবর্ণ বাড়ি, তিনি 3 লক্ষ টাকা 50 নগদ, 2.5 লক্ষ টাকা বাকি। হাত তোলেন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. তোমার প্রিয় বান্দা কাবির ভাই গো ছিল, এটার কথায় আমি মাওলা কি বলিব বলো। 3 লক্ষ টাকা মাদ্রাসা বানাতে কবুল করিও নিদানের হালতে। আরো দোয়া করি আমি কাবির ভাইয়ের কারো, আল্লাহ ভাইকে দিও তুমি সুখের জীবন। ভাইয়ের জন্যতে আমি এত দোয়া করি, ভাইকে আল্লাহ দিও তুমি জান্নাতের চাবি। আরো দোয়া করি তার আত্মীয় স্বজনের কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কেউ যদি চলে যাই গেলাবে গেলা, আর ক্ষমা করে দিও তাদের জিন্দগির গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। জোরে বলি নারে তাকবীর। আমি আপনাদেরকে একটা কথা শুনিয়ে দিই রে বাপ, নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশার তুই, ফকির সন্ধ্যা বেলা। ঠিক না? আল্লাহ ইজ্জতের মালিক, আল্লাহ বেইজ্জতের মালিক, আল্লাহ সম্পদের মালিক, আল্লাহ কেড়ে নেওয়ার মালিক। কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, বলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কোরআন বলে দিল, কবিও বলে দিল, জমানো সিংহাসন সবে করে দাও, আসাগার সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফকিরকে করে দাও। ভাঙা ঘর পৃথিবীতে এই তো তারকা, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ না হারে রায়। কেউ 1000 টাকা পাই বিনা মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। এ মুসলমান আল্লাহওয়ালা, সবের মালিক আমার আল্লাহ। দেখেন আমার ভাই দরদি কাবির ভাই, কর্ণ সুবর্ণ বাড়ি, তিনি 3 লক্ষ টাকার দাতা। ও আল্লাহ, তুমি তার জানে মালিক, তুমি মাওলা বরকত দিও। আজকে এই সুরুলিয়ার মাটিতে বেলডাঙ্গার বুকে 3 লক্ষ টাকার বেশি দেওয়ার লোক আছে না নাই? জোরে বলুন, জোরে বলুন, আছে না নাই? আমি তো মনে করছি পাবো কিনা, দেখে ইনশাল্লাহ আজকে প্রতিযোগিতা হয়ে যাক। আমি জানি সুরুলিয়া মাদ্রাসায় প্রতিযোগিতা তাদের হয়, এটা আমরা গোটা পশ্চিম বাংলার মাটিতে বলি। আমার ভাইজান কাবির সাহেব তিনি 3 লক্ষ টাকা দিয়েছেন। ইনশাল্লাহ আমি দেখবো সুরুলিয়ার মাটিতে, বেলডাঙ্গার মাটিতে ইনশাল্লাহ কাবির ভাইয়ের সমতুল্য হওয়ার কোন দরদি আছে কিনা। আজকে বলবো কাবির ভাইয়ের সমতুল্য দেওয়ার এই বেলডাঙ্গায় লোক আছে না নাই? জোরে বলুন।
কিন্তু আছে না নাই জোরে বলো। আমি জানি বেলডাঙ্গার মাটিতে, সরুলিয়ার মাটিতে আমার ভাইজান কাবির সাহেব তিনি 3 লক্ষ টাকা দিলেন। ওয়াল্লাহ তিনার সঙ্গী হয়ে কলেমার জোড়া করার জন্য আর একজন ব্যক্তি 3 লক্ষ টাকা। আমাদের মানুষ আছেন এই মাদ্রাসার প্রধান শিক্ষক, তিনার বন্ধু লোক, তিনাকে ব্যাচ পড়িয়ে তিনি বরণ করছেন প্রধান শিক্ষক এই মাদ্রাসার। এটা কম কথা নয় বাবা, আল্লাহর বান্দা তিনি 3 লক্ষ টাকা দিয়েছে। দেখেন আজিজুল সাহেব তিনি প্রধান অতিথি। ওনার বাড়ি কোথায়? গোকর্ণ। সুবহানাল্লাহ। কোম্পানির মালিক। ওরে আল্লাহ, টি সুলতান গাড়ির কোম্পানির মালিক। কি করবো কোথা এখানে আবার কি ধরনের কথা কইয়া আবার কোথায় মেরবো আমি জানা যা। আসেন একটু মুসাফা করবেন না? সুবহানাল্লাহ। এ দেখেন আমার নামেই নাম গো, মিটিয়া মানুষ। আল্লাহ উনিও বলছেন আমি 1 লাখ দিব। প্রথমে কাবির ভাই বলেছিল 1 লাখ, 1 লাখ থেকে হলো 3 লাখ। 3 লাখ আমার মিটিয়াকে বলবো আপনার 1 লাখ আমি হবে না, আল্লাহ আপনাকে আরো বাড়িয়ে দেয়। উনি 3 লাখ টাকা দিয়েছে, ওনার সঙ্গে আপনাকে হইতে হবে। আপনি যেভাবে পারবেন, যেরকম ভাবে পারবেন 3 লাখ টাকা আপনি দিবেন ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন আল্লাহ। আমি জানি বাপ গজল এবার আমাকে বলতেই হবে নাকি? গজল এবার আমাকে বলতেই হবে, না বললে হবে না বাবা। আমার বন্ধু, আমার নামেই নাম আজিজুল হক, তিনিও বলছেন আমিও 3 লাখ টাকা দিলাম, 50,000 টাকা নগদ। উনার বাড়ি হলো গোকর্ণ। একজনের বাড়ি কর্ণ সুবর্ণ, আর একজনের বাড়ি হলো গোকর্ণ। আর বেলডাঙ্গার লোক এরা কি ঘুমাচ্ছে নাকি গো? এরা কি ঘুমাচ্ছে? কি ব্যাপার কি? বেলডাঙ্গার লোকের কি এখনো ঘুম ভাঙেনি? আমি তো বুঝতে পারছিনি বাপ। আহা, একটু হাতটা তুলে ফেলি, সকলেই হাত তুলে আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। তোমার প্রিয়ারা বান্দা আজিজুল ভাই ছিল, 3 লক্ষ টাকা তোমার নবীর মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ আমার ভাইকে তুমি কখনো ভুলো না। জানি না ভাই জান মালায় আছে কি হালতে, ও জানি জানিও তুমি জানের বদলে। আরো দোয়া করি আমি করি গো বিরতি, আল্লাহ ভাইকে দিও তুমি দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে বানিয়ে দিও উমরের মতো। আরো দোয়া করি আমি দোয়া করি খাস, আল্লাহ তাকে তুমি ভালো রেখো, ভালো মাস। আল্লাহুম্মা আমিন। নারে দুই। এই দেখেন 2 জন আল্লাহর পেয়ারা বান্দা 3 লাখ করে হয়ে গেল বাবা। আমি আপনাদেরকে বলি বা ওনার আব্বা আছে এই তো হাকিম সাহেব, হ্যাঁ 5 লক্ষ টাকা লাগবে। সমস্যা করবো কোন আমি সমস্যা করে আল্লাহ আপনাকে দিবে। আর এনারা বিদেশি মানুষ যদি 3 লক্ষ দেয়, এই যে আপনার মাদ্রাসাটা নাকি যান, আপনি 1.5 লাখ দিয়ে যান, যান ঠিক আছে তাই হলো। দেখেন লেখেন 1 লক্ষ টাকা দিয়ে বলছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আমিন।
আল্লাহ রবিয়া রাবানা হাকিম ভাই ছিল এই ভাই যেন মানে লক্ষ টাকা লিখে দিল আরো তোমার করে তাকে ভাইয়ের কালো ভাইকে তুমি দিও তুমি সুখের জীবন আরো তুমি 20 টাকার স্কুলের জন্যতে শিক্ষার ব্যবস্থা করে দিও দুনিয়া বিছেতে আল্লাহুম্মা আমিন আল্লাহ 1 লাখ কিন্তু আমি বেলডাঙ্গার মানুষকে বলবো 3 লাখ দিতে হবে ওই দুটো যখন 3 লাখ করে দিয়েছে বেলডাঙ্গার মানুষকে কম করে 5 লক্ষ টাকা একজনকে লাগবে দিতে হবে একজন বেলডাঙ্গার মাটি সোনার থেকেও খাঁটি কি বুঝছেন আপনারা বলুন ঠিক বলছি না ভুল বলছি কারো ভরসায় আছো মন কিসের এত মায়া এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কার তুমি ধমক দিবা কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকিতেছে গো কবরের মাটি এবার ওই কবর তো প্রতিদিন ডাকে রে বাবা ওই কবরে অনেকের বাপ চলে গেছে মা চলে গেছে কলেজার সন্তান চলে গেছে কলেজার টুকরা মেয়ে চলে গেছে আমরা কখন চলে যাব বাবা তাই আমি বলবো গো বেলডাঙ্গার মুসলমান দরদিরা আমি আপনাদের কাছে 1 লক্ষ করে টাকা আমি আপনাদেরকে বলবো দরদি গো আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য 1 লক্ষ করে টাকার দাতা ইনশাআল্লাহ আমি বলবো এই মাদ্রাসার ডানে বায়ে পিছনের সামনে বেলডাঙ্গার মাটিতে 1 লক্ষ টাকা আজকে বেলডাঙ্গার মানুষের ক্ষমতা নাই কর্ণ সুবর্ণ আর কি বলে গকর্ণর লোককে ঢাকতে পারে কর্ণ সুবর্ণ গকর্ণর লোক আজকে দেখিয়ে দিল খালি বেলডাঙ্গা বুঝে লাফাইন না হুজুর আমাদের দিকে একটু নজর দিয়ে কি বুঝলেন আজকে বেলডাঙ্গার লোককে দেখিয়ে দিল দিল কাকে বলে দিল এ বাবা দিল যার ভালো দুনিয়া তার ভালো দিল বড় ভালো দুনিয়া আখিরাত ভালো দিল খারাপ তো দুনিয়া খারাপ নাকি বলেন আমি আপনাদেরকে বলবো বাবা 1 লক্ষ টাকার দাতা হাকিম ভাই ভয়েস স্কুলের মালিক তিনি দিয়েছেন 1 লক্ষ টাকা আমি আপনাদের ভিতরে বলবো ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ 2 নম্বরে 1 লক্ষ টাকার দাতা ইনশাআল্লাহ হবে না আমি জানি হবে এটা আমার জানা আছে ইনশাআল্লাহ বেলডাঙ্গায় 2 নম্বর 1 লক্ষ টাকার লোক হবে না এটা আমি বিশ্বাস করব না বাবা হবেই এটা আমার দীর্ঘ বিশ্বাস তাই না
দিয়ে আর একজন দরদিকে বলবো, হাতটা উঁচু করে দিয়ে বলবেন, বলে হুজুর আমার কাছে জানা আছে, মাল নেই, আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 আমি ইনশাল্লাহ 1,00,000 টাকা দিয়ে শোধ করে দেব। এবং কোনো মুসলমান দরদি হবে না, এবং কোনো আল্লাহ হবে না ইনশাল্লাহ। 1,00,000 টাকা দিয়ে 2 নম্বরে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর দ্বীনের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব বাবা। এবং কোন মুসলমান 2 নম্বরের একজন দরদিকে বলবো, ওগো বেলডাঙ্গা, ঠাকুরপাড়া, মির্জাপুর, সুরুলিয়া, ওগো কাপারডাঙ্গা, মধ্যমপুর, এদিকে বলে আবার যারা আছেন সকলকে মিলে বলবো 1,00,000 টাকার একটা চাই ইনশাল্লাহ। জি 1,00,000 ইনশাল্লাহ। মানুষের ওখান থেকে ইশারা দিয়ে দিয়েছে ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি 1,00,000 টাকার দাতা আর একজন কি কি হবে না ইনশাল্লাহ। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে 1,00,000 টাকার দাতা বেলডাঙ্গা মির্জাপুরের মাটিতে, সুরুলিয়া, বেলডাঙ্গা এই এলাকার সমস্ত মানুষকে বলবো, আর একটা 1,00,000 টাকা চাই। হবে না? হবে না? হবে। আমি জানি বাবা, হবে ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, আজকে কেন দেব না, কিসের জন্য দেব না? ও আল্লাহর বান্দা, হাতি ভাঙ্গা থেকে 5,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল, কি নাম? আফিরুল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি বলবো বাপ, ইনশাআল্লাহ একটা 1,00,000 টাকা দেওয়ার লোক নাই। হাগো আগো বেলডাঙ্গার মানুষ ইনশাআল্লাহ বলুন। আর একজন 1,00,000 খরচ শুনলেন তো, কোটি কোটি টাকা খরচ। এগুলা আপনারাই দেন। আপনারা যদি মনে করে দেব না তাহলে হবে না। 1 কোটি টাকা 2 কোটি টাকা করে খরচ বা বছরে। আমি আপনাদেরকে বলবো 1,00,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই। আল্লাহ কবুল করেন, আল্লাহ যারে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি আপনাদেরকে বলি, ওগো মুসলমান, যদি 1,00,000 করে টাকা দিতে আপনাদের জন্য কষ্ট হয়ে যায়, 1,00,000 টাকা যদি ভারী হয়, আমি 2 জন মিলে 1,00,000 করে টাকা দেখতে যাই। আমি আপনাদেরকে একটু বয়ান শুনিয়ে দিই বাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিনের জন্য ডাক দিয়ে বললেন, কে আছো আমার সাহাবারা, আজকে তোমাদের কাছে নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না। সমস্ত সাহাবায়ে একরামরা একে একে নবীজির দরবারে যার কাছে যা ছিল হাজির করে দিল। মাল দিল, জল দিল, মহিলারা পর্যন্ত গলা রাখার, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত দিয়ে দিল। একজন মহিলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। হাদিসের মধ্যে নবীজি বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, ওই ব্যক্তি সব থেকে ইমানদার, ওই ব্যক্তি সব থেকে আল্লাহওয়ালা। 10,000 টাকা বাকি। হ্যাঁ বাপ, 18 টাকা দিয়ে 30 করতে পারবেন না? লিখে নেন 30,000 টাকা। সঙ্গে কি নাম? লেখেন বাবর আলী খা। 30,000। 18,000 টাকা নগদ, 12,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার নেকিতে করো না গো ফাঁকি। আল্লাহ তুমি দিও তার জান্নাতের চাবি। আল্লাহ নবিয়ারা বান্দা এখানেতে ছিল,
30,000 টাকা তোমার বান্দা গোদা নিল, নগদটার বাকি 12 মিলে 30 হলো। দাদার পাল্লা তুমি মাওলা ভারী করে দিও, আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি দাদা। মোহাম্মদপুর বাড়ি বিনা নামে আল্লাহ রবিয়ানা বান্দা বেনামি গোছিল, 30,000 টাকা তোমার বান্দা গো লিখিল, আরো দুয়া করি আমি বেনামির কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। আমি আপনাদের কাছে 50,000 করে টাকা দেখবো বাপ, আমি 1 লাখ বলেছিলাম, 2 নম্বর 1 লাখ টাকা পেলে বুকটা ঠান্ডা হয়ে যেত, কিন্তু না বাবা না, আমি 1 মাইনে বাবা 50,000 করে টাকা এই মজলিসের দানে পেয়ে পিছনে সামনে উপরে নিচে মুসলমান গো, ও আল্লাহ ওয়ালারা, আল্লাহর দিনকে বাঁচানে ওয়ালারা, আল্লাহর কোরআনকে মাননে ওয়ালারা, আল্লাহর কোরআনকে জিন্দা করনে ওয়ালারা। মোহাম্মদপুরের ইউনূস নবী কোথায় বসেছিল, 10,000 টাকা দেখো দেখো লিখে দিল, করে যাবে করে দেবে নদী, আল্লাহ তুমি দিও তাকে দিও নদী। দেখেন আল্লাহর বান্দা, এই কথা আমাকে দাও, আমাকে দাও, কত যায় কি নাম? বেনামিতে আর একজন তোমার বান্দা ছিল, এ নগদ 10,000 টাকা বেনামি গো দিল, আরো দোয়া করে যাবে বেনামি জন্মেতে, শান্তি সুখ দিও তুমি দুজাহানেতে। কিন্তু বাপ আমি কি পাবো না? সুরুলিয়া বেলডাঙ্গের মাটিতে 50,000 করে টাকা আমি কি পাবো না? বাপ নবাবাড়ি হাজি শহীদ 20,000 নবাব বাড়ির হাজি শহীদ কোথায় বসেছিল, তোমার পিয়ারা বান্দা 20,000 দিল, আরো দুয়া করি আমি বান্দা যে তোমার, ক্ষমা করে দিও তুমি জিন্দেগি তাহা। মরহুম আবুল কালাম আজাদের ছেলেরা শরীরে হাতে ভাঙা পাড়া 35,000 টাকা নগদ, আর 15,000 টাকা দিতে পারলো না, আছে এখানে নাই? আল্লাহু আকবার। মরহুম আবুল কালাম সাহেবের ছেলেরা হাজিরার সন্তানরা 35,000 টাকা নগদ। আল্লাহ কোথায় বসেছিল, এই বাপেরও কোথায় গো ছেলের মনে হয়ে গেল, আহারে দরদের বাবা আছে কি হালতে, ও জানি জানি তুমি বেলে রোজানেতে, এরকম ছেলে যদি কারো গো হইত, জানে তো বুঝা গো মৌলা পালা হয়ে যেত, জানি না তোর ছেলেরা গো আছে কি হালতে, ও জানি জানি তুমি জানে গো বদলে। 2500 টাকা দিয়েছে আবেদ সাহেবের বাড়ি থেকে, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ দরজে বলি না তুমি সেলিম আব্দুল্লাহ বাড়ি ও আজিজ সাহেব আমজাদ সাহেব 3 জন মিলে 1 লক্ষ টাকা, সে মাছ গেলা কই আছে? তারা লিখে পাঠিয়ে দিয়েছে, তারা এখানে নাই, আমি তাদের চেহারা এখানে দেখতে পাবো না? হ্যাঁ একটু মুখ সাফা করবো গো, হাই 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 হাই, ওই 3 জন হাতে মুখ সাফা করতে পারলে তো হইতো নাকি? আল্লাহ রব্বিয়ানা বান্দাতুল বন্ধু ছিল, তাদের জন্য দোয়া আমি কি বলিব বলো, দিল 1 লাখ টাকা 3 বন্ধু মিলে, কবুল করে নিও তুমি দুনিয়া জান্নাত বিছিয়ে, আরো দোয়া করে তাদের বন্ধুদের কারো দিও গো বন্ধুদের তুমি সুখের জীবন, 1 লাখ টাকা বলে করিব না হেলা, আল্লাহ তাদের দিও তুমি জান্নাতের মেলা। 1000 টাকা একজন দিয়েছে, আল্লাহুম্মা আমিন। আমি দেখেন বাপ বলেছিলাম না 1 লাখ টাকা দুটো হয়ে গেল, কিন্তু একটা আমার দুঃখ থেকে গেল বাপ,
কি বলেন তো দুঃখটা? এই বেলডাঙ্গার মাটিতে, হ্যাঁ গো, বিদেশে মানুষ যদি 3 লাখ টাকা দিয়ে যেতে পারে, তো বেলডাঙ্গার লোক মনে করলে তার 10 ডবল দিতে পারে না? পারে না? জোরে বলুন। তাহলে একটা লোক তার ডবল দেওয়ার মতো লোক বেলডাঙ্গার মাটিতে নাই? এই মাইকের আওয়াজ তার কানে পাওয়া যাচ্ছে না? যাচ্ছে না? হ্যাঁ, হাই 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 মুসলমান, আমি আপনাদেরকে বলবো, দুটো হয়ে গেল 1 লাখ। 3 নম্বরে ইনশাল্লাহ 1 লাখ আবেদন থাকলো পাবো, কিন্তু আমি 1 লাখ লয় বাবা, কমিয়ে দিল মাত্র 50,000 ইনশাআল্লাহ। দেখি আল্লাহর বন্ধু বান্দা আল্লাহ ওয়ালা দিলওয়ালা ইমানওয়ালা কে আছে বাবা? ও মুসলমান গো, আল্লাহর কোরআনের মহব্বতে ইনশাআল্লাহ কে আছে বাপ? ও সুরুলিয়ার মুসলমানেরা, বেলডাঙ্গা মুসলমান, মির্জাপুরের মুসলমানেরা, আল্লাহর কোরআনের জন্য বাপ আমি 50,000 করে টাকা দেখতে চাই দরদি। 50,000 বেশি লয় বাপ, 1 লাখ নয়, 50। একজন বলুন, 50,000 টাকার লোক নাই? এই মাদ্রাসার হেদাকাঙ্ক্ষী, এই মাদ্রাসার দরদি, ইনশাল্লাহ 50,000 টাকা একটা লোক হবে না? হবে না? হবে ইনশাল্লাহ হবে, আমি আশা করি হবে। কিন্তু আমি আপনাদেরকে যে কমিয়ে দেবো বাবা, দেরি করবো না। 1 লাখ টাকা, 50,000 টাকা আমি পাবো, এটা আমার দীর্ঘ বিশ্বাস। এটা সুরুলিয়া মাটি, এ বাবা আমি জানি সুরুলিয়ার মাটি বাড়া। ও বাবা, আমি আপনাদের কাছে বলবো রে বাবা, 50,000 টাকা দেন বালা। কত? আল্লাহ খুচরা কিছু টাকা দিয়েছে, আল্লাহ আমিন। নবী তার মায়ের নামে 5,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তুমি তার মাকে কবুল করে নিও। আল্লাহ যা দিল ভালো ভাই, তুমি তার মাকে দিও, আল্লাহ আমিন। ও আল্লাহ, স্টার মারবেন। মুতাইব, সুবহানাল্লাহ, একবার জোরে বলি না দুই। আল্লাহ ছিল 50,000 টাকা তোমার বান্দা লিখে দিল। আরো দোয়া করি মুতাইবের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের দিবা। আরো দোয়া করি আমি করি গড়া পালা, মুতাইবকে তুমি বলা কখনো ভুলো না। তারও গাফারো তুমি ভোগ পাগো বাবি, আর মিজানেতে নেকির পাল্লা করে দিও ভাবি। এ দেখেন 50,000 হয়ে গেল। আমি কিন্তু 1 লাখ থেকে দুটো পেয়েছি, 50,000 টাকায় একটা হয়ে গেল। নাম্বার 2, আর একজন দুরুদিকে বলবো বাপ, ও আল্লাহর গোলাম, নবীর উম্মত কান করে শুনে নাও। কবি বলেছে কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরু ঘুমায় আরাম করে মনটা বাহাদো। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু হবে, হাইনা মাছি পোকা তার সময় ঘৃণা করে। হৃদয় থাকিবে যাক নম্রত সদায়, খোদার হুকুম শিবে প্রভুর ওয়াদা। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রকম আছে নম্রতা হৃদয়। ভোগবে না তোর বাড়ি গাড়ি, এ থাকবে পরে সব, সময় থাকতে করো সবাই,
আল্লাহ আমার রব। ও মুসলমান, সবের মালিক আল্লাহ রে বাবা, আল্লাহ দিয়েছে কেড়ে নিতে বলে বাপ। তাই আমি আপনাদেরকে যে বলবো বাপরে, 50,000 20,000 করে টাকা, 20,000 50,000 1,10,000 করে টাকা আমি আপনাদেরকে আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য দেখতে চাই। বলে হুজুর গো, আমার কাছে জানাতে কিন্তু মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনকে হেফাজত করব। তাই আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি। আশরাফুল হক দেখো মাওলা কতই বসেছিল, সরুলিয়া ভাঙা পারে আরে হাজার দিল। ও আল্লাহ তুকুরুল্লাহ আমিন। আমি আপনাদের কাছে 10,000 করে টাকা, এই দেখেন বেনামিতে কত যে 2,000 টাকা দাতা আল্লাহ কবুল করে নিও। এই দেখেন বেনামিতে আরেকজন দিয়েছে 1,000 টাকা, আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তুমি জানে মানে তুই বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আসুন এ 10টা করে 1,000 টাকা বাপ, বেশি লয় 10 আমি কমিয়ে দিলাম বাপ, আমি কমিয়ে দিলাম। কিন্তু 50,000 টাকার আমি আবেদন রেখেছি, ইনশাআল্লাহ এই নম্বরে পাবো। কত? ইয়াসিনো নামেতে দেখো আছে খবরেতে, 5,000 দিল টাকা টাকার নামেতে, জানি না কবরে মাওলাই আছে কি হালতে। ও ধারি জানি তুমি তাদের বদলে। কত বাপ? আল্লাহ রবি আলা বান্দা এখানে হাজির, নিল 1,000 টাকা মাদ্রাসা বেনামিতে 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 400 টাকা। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাপ, ও আল্লাহর বান্দা, আমি এত বড় মজলিসের ভিতরে 10 জন দরদীকে বলবো বাপ, মাত্র 10,000 করে টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনের হেফাজত করবো বাপ। বলে হুজুর আমার কাছে জানাতে কেউ তোমার নাই। বলে হুজুর গো, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। 10,000। আমি আপনাদেরকে বলি, ও নবীর প্রেমিকের, আল্লাহর পেয়ালা বান্দার, আল্লাহর কোরআনকে মাননে ওয়ালা, বাঁচানে ওয়ালা, জিন্দা রাখনে ওয়ালা, আমি 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চেয়েছি বাপ। আপনারা যদি মনে করে দেব না, এই প্রতিষ্ঠান মাদ্রাসা গুলা কেমন করে চলবে বাবা? কোরআনের হাফেজ কি করে তৈরি হবে? আলেমে দ্বীন কি করে বানবে? তাই কোরআনের কথা বললে একটু ভালো করে শুনে যান। কোরআন শুনে নাকি, পড়লে নাকি, দেখলে নাকি, এ কোরআনে হাত লাগিয়ে দিলে নাকি, এ কোরআন দান দিলে নাকি। মৃত্যু আকবর আলী দেখো বলে আছে খবরেতে, তার জন্য দিল খুলে নাকের ফুল আর 500 নগদ বটে। আরো দুয়া করে মৃত্যু আকবর আলীর কারণ, এ কবরেতে দিও তাকে সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আসো মুসলমান দরদি, হাগো এই এতগুলা মানুষের ভিতর থেকে এই 10,000 করে টাকা দেওয়ার মতো লোক নাই। হা বাবা, নাই দরদি। 10 আমি 10 জন দরদিকে বলেছিলাম এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে মুসলমান গো, ও বেলডাঙ্গার মুসলমান, দরদি আল্লাহ ওয়ালা, আল্লাহ দিনকে বাঁচানো ওয়ালা, কোরআনকে বাঁচানো ওয়ালা বাবজিকে আছি। 10,000 করে টাকা দেনে বলা আল্লাহর বান্দা, এখন আমি আপনাদের কাছে পেতে দেব ইনশাআল্লাহ। বেনামি 1,000। সুবহানাল্লাহ। আমি 10,000 করে চিল্লাছি বাবা। এ দেখেন ভাবতে দেখে মাহমুদুল হক সাহেব ওরফে বাচ্চু, ভাবনা বাড়ি, তিনি বলছেন আমি 20,000 টাকা দেব। সুবহানাল্লাহ। রাসূল বলেন আর এই
আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল মাহমুদুল হক দেখো মাওলা 20,000 দিল এই আরো তোমার করে মাহমুদুল হকের কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো তোমার করে আমি করি গো রব্বানা বান্দাকে তুমি গো মাওলা কখনো হলো না। সুফিয়ান শেখ জয়নগর উত্তরপাড়া 15,000। সুফিয়ান শেখ দয়ানগর উত্তরপাড়া 15,000। আল্লাহ রফিয়ান বান্দা সুফিয়ান শেখ ছিল এ দয়ানগর উত্তরপাড়া থেকে 15,000 দিল আলো দোয়া করি আমি করি গো রব্বানা তাদের তুমি যেন মাওলা কখনো হলো না। দয়ানগর দক্ষিণপাড়া এজামউদ্দিন সাহেব তিনি 15,000। আল্লাহ রফিয়ান বান্দা এজামউদ্দিন ছিল 15,000 টাকা নাম লিখে দিল আরো দোয়া করি এজামউদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনুরা গানতে আজমাইন তাকলাপাড়া এ দেখেন তিনি 10,000 টাকা সেখানে দাম সাজো তো 20 তারিখে তারপরে যাচ্ছে না হ্যাঁ সুদপুর তারপরে যাচ্ছে 20 তারিখে বাবা হ্যাঁ আমি আছি আজমাইন শেখ দেখো মৌলা তাকলা পাড়াই বাড়ি আর 10,000 দিল টাকা বুঝি তাড়াতাড়ি আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এ মাত্র নাজমুল কাকু দেখো বেলেঙ্গাতে বাড়ি এই 5,000 দিল টাকা মুঠি তাড়াতাড়ি আরো দোয়া করে আমি তাড়াবো খাবো দিও 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 তুমি সুখের জীবন আরো দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। ও দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালা ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না। আবির শেখ 5,000 টাকা সুরুলিয়া হাতিভাঙ্গা পাড়া আবির শেখ 5,000 টাকা দাতা আবির শেখ তিনি 5,000 টাকা দেবেন তুমি কবুল করো আল্লাহ তাআলা মানে বরকত দাও আল্লাহুম্মা আমিন। এ দেখেন আমি 1,000 টাকা আরো কিছু টাকা দিয়েছে বেনামি আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। আমাদের মুফতি শেখ কি লিখে দেবো আমাদের জয়নগরের দলনেতা আহা দেখে মুসলমান আল্লাহ একবার জোরে সোরে বলি নাই দুই জয়নগর আতাউর রহমান বেলডাঙ্গা 2 নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতির স্বামী এটা হ্যাঁ স্বামী জয়নগর শিশু মাদ্রাসার সভাপতি কত বড় নাম আল্লাহ তিনি 50,000 আরো 3 ডবল নাম দিলে কোনো ব্যাপার না আরো 50 দিলে নাকি বলে তাও পড়ি দিব হ্যাঁ যা হবে হবে আল্লাহুম্মা আমিন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল 20,000 কালকে দেবে বাকি আতাউর রহমান শেখ 50,000 দিল কানেতে শুনিলাম আমি 20 দিবে কাল পরে দিবে 30 মিলে 50 হয়ে গেল দেখো গো রব্বানা এই আলু দোয়া করে রহমানের কারো আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আলু দোয়া করে আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। এরকম একজন বেনামিতে 1,000 টাকা আল্লাহুম্মা আমিন। আমি দুটো 1 লাখ চেয়েছিলাম পেয়েছি 1-2 জন 50,000 করে চেয়েছিলাম পেয়ে গেছি বাবা আমি আপনাদের কাছে 10,000 করে চেয়েছি 10 জন রে বাবা তার মধ্যে 2 জন হইল জয়নগরের হাসান ব্যবসায়ী 75,000 টাকা ও আল্লাহ আর প্রতি হাজার করতে পারেন না আর প্রতি হয়
8-25 করে নেবেন আপনি, দেখেন 1 লাখ বিকাশ দিয়ে দিলেন। হ্যাঁ, জনগণের কিরাম, হ্যাঁ কি কিরাম হাসান জয়নগরের হাসান, তিনি 1 লক্ষ টাকার দাতা। আল্লাহ জয়নগরের হাসান ছিল 1 লক্ষ টাকা তোমার মাদ্রাসা নবী তোমার ঘরে দেখো দিল। আদো তুমি করে যাবি করি গরবানা, এ ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। আদো দোয়া করে যাবি তাকারো কাদো, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। একটা বাচ্চা মেয়ে 5-6 বছরের হবে, তার ছেলেটা এদিকে চলে এসছে, মা বাপ পেছনে দিচ্ছে, এই মেয়েটা মা বাপ পেছনে। আগো একটা বাচ্চা মেয়ে চলে এসেছে, স্টেজে আছে। বাচ্চাটা কার মা? শোনা আমার, তোমাদের এসে নিয়ে যাও, স্টেজে চলে এসো। যার বাচ্চা হারিয়ে গেছে সে মাও মনে হয় পাগলের মতন খুঁজে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ, তাই বলবো হায় হায়, আর কি বলবো বা, আগের মা বোনদের 8টা-10টা বাচ্চা একটাও হারাই না, আর এখন এই 1টা থেকে 2টো, তাও দিনে 10 বার হারিয়ে দেয়। তুমি জানো বলো, হারে না? হায় হায় হায়, প্রত্যেক জায়গাতে দেখছি ছেলে হারিয়েছে, কি বলবো বলো তুমি? হ্যাঁ, আল্লাহ আকবার, মৌলবীরে কি করবো বলো? হ্যাঁ, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। গো মা, যার ছেলে তুমি এসে ডকুমেন্ট দিয়ে 5,000 টাকা দিয়ে নিয়ে যাও নাকি? ছেলে হারিয়ে গেছে কম কথা নাকি? হ্যাঁ, হারানি ছেলে যদি মা ঘুরিয়ে পায় তো মায়ের দিন বড় হয় না, হয় না? তাহলে মা তো আনন্দ 5,000 কেন 10,000 20,000 দিতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, এখানে নিয়ে যাও, কাজ ছেলে আছে আছে, কাঞ্চে নিয়ে যাও। যা হোক, হাসান সাহেব জয়নগর বাড়িতে নিয়ে 1 লক্ষ। 3 নম্বর হলো, এবার 3 নম্বরে 50,000 টাকা নেব। 3 নম্বরে 1, 3 নম্বরে 50। দেখে ইনশাল্লাহ আল্লাহ কোন বান্দা আছে দেখতেছে, আল্লাহর ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা কলমা ওয়ালা নবীর প্রেমিকেরা। আর এদিকে আমি 10,000 করে বলেছিলাম, তোর মধ্যে 2টো হয়েছে, এখন 8 বাকি, 10,000 করে রয়েছে ইনশাল্লাহ। বেলাঙ্গার মাটি, ও বেলাঙ্গাওয়ালারা, ও নবীর প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক, আল্লাহ ওয়ালা নবীর প্রেমিকেরা, আমি আপনাদের কাছে 1,10,000 20,000 50,000 করে টাকা আমার আল্লাহর কোরআনের জন্য দিতে চাইবা। আর আজকে যদি বেলাঙ্গার মাটিতে 5 লক্ষ টাকা দিয়ে ডবল হয়ে যেত, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যেত। পশ্চিমবঙ্গের এমন কোন জায়গা নাই আমি আজিজুল হক সেখানে তার জন্য দোয়া করতাম না। তাই আমি বলবো বাপরে, ও আল্লাহর গোলামেরা, নবীর উম্মতের দলেরা, আসুন আল্লাহ ওয়ালা ইনশাআল্লাহ 3 নম্বর নবীর সুন্নাত জিন্দা করবেন কারা? নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদি। রাসূলুল্লাহ বলে গেলেন, ফিতনার জামানা যারা নবীর একটা সুন্নাত জিন্দা করে দেবে, আমার আল্লাহ তারা নামায় শুধু শহীদের মর্যাদা দিয়ে দেবে। ও মুসলমান গো, শহীদের মর্যাদা পাবে যারা, আল্লাহ জান্নাতে সরাসরি যাবে তারা। তাই মা বোনদেরকে বলবো, ও আমার আব্বা জানেরা, ভাইয়েরা, আমার বাবা জানেরা, ও আমার মায়েরা বোনেরা, আমি 10,000 করে টাকা দেখতে দিয়েছি বাপ। ও আল্লাহর গোলাম, নবীর উম্মতের দলেরা, আল্লাহর কোরআনের জন্য 10,000 করে টাকা। মৃত্যু আফজাল শেখের পুত্র দেখো কোথায় বসেছিল, 1,000 টাকা বাপে দামেতে জানিল। আহারে দরদের বাপ আছে খবরেতে,
ধারে জানিও তুমি দানের বদলে। আসুন রব্বানা আমার ভাইরা বোনেরা, আদর্শ হার্ডওয়ার ইবনে মাসুদ 10,000 টাকা। আদর্শ হাদওয়ার ইবনে মাসুদ 10,000। আল্লাহ রব্বিয়ানা বান্দা কোথায় বসেছিল, আদর্শ হাদওয়ার ইবনে মাসুদ 10,000 দিল। আর দোয়া করি আমি করি গৌরব ভাগো। এই মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার, কমিটি তারা দিয়েছে না দেয়নি? আমি তো দেখতে পাইনি, এখন কামি সাহেবকে দিয়েছে কি কি বলবো? হ্যাঁ, বাপজি নিয়ে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ। দেখো সবদিকে বাবুজিকে দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি আপনাদের দুশমন? আমি কি আপনাদের দুশমন নাকি? এই আগে হয়ে গেছে। হ্যাঁ, ওখানে আল্লাহু আকবার। এটা কেন 3 নম্বর হয়ে গেল? 4 নম্বর একটা কথা শুনে যান। আসমানি কিতাব কয়টা? জোরে বলুন কটা? তওরাত, জবর, ইনজিল আর লাস্ট ফিনিশিং কোরআন। ওটা কেন লাও আলমগীর? হ্যাঁ, কোরআন। কোরআনের মর্যাদা সব থেকে বেশি বাবা। পৃথিবীর জমিনে কোরআনের থেকে মর্যাদা আর কিছু হতে পারে না। তাই 4 নম্বর আর একজন দরদিকে বলবো 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এবং কোন দরদি মুসলমান হবে না। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, মা বড় আদরের দিদি। একটু আমি আপনাদেরকে শুনিয়ে দিই, মা কি জিনিস রে বাবা। মা বড় আদরের দিদি, যাদের মা দুনিয়া থেকে চলে গেছে, ও বাবা যাদের মা অসুস্থ হয়ে পড়ে আছে, একটু বয়ান শুনে যা। মাকে যিনি মায়ের মতো আদর আপন দরদের কেউ নাই বাবা। এদিকে একজন 500 টাকা দিয়েছে। আমি আপনাদেরকে আল্লাহর বান্দাদেরকে বলবো, ও মুসলমান দরদি, 4 নম্বরে 10,000 টাকা দিয়ে আমার আল্লাহ। আগো বাচ্চাটা একবার নিয়ে কি মাইকে শুনতে পাচ্ছে না কেউ? না মাদ্রাসায় দান করে দিবি না? টাকা দিতে পারছে না বলে ছেড়ে দিয়ে দিবা নাকি? হ্যাঁ, নিয়ে যাও মা, হাত ছেলে একে নিয়ে যাও। আসো মাদ্রাসার স্টেজ আছে, কাউকে পাঠিয়ে দাও। এই পর্দায় দেখাচ্ছি, পর্দায় এ দেখে, দেখো পর্দায় দেখালাম। হ্যাঁ, আল্লাহু আকবার। মা বোনদের দান কিন্তু আসছে না। এদিকে থাকান, এখানে এই বাচ্চাটা হারিয়ে গেছে। আর বাচ্চা আসুন, এসে নিয়ে যান। আল্লাহুম্মা আমিন। এত ছোট বাচ্চা খুঁজে পাওয়া তো মুশকিল। কিন্তু বুঝতে পারছো না মা, তা বাড়ি শোনা ছোট ছেলে কি গিয়ে খুঁজে পাবে? মা বুঝতে পারে নাকি? আল্লাহ। হ্যাঁ, এই যে বাচ্চাটাকে ক্যামেরাতে দেখাচ্ছি, অন ক্যামেরায় দেখো। ওখানে মা বোনরা পর্দা বসে আছে, কেউ ওখানে ঝালগোলা খেয়ে ফেলছে, ঠিক আছে? হ্যাঁ, ফুচকা খেয়ে ফেলেছে। হ্যাঁ, এই যে অন ক্যামেরায় দেখাচ্ছি, মা বোনরা দেখে নাও। এই দেখো বাচ্চাটা আমার সামনে এখানে দাঁড়িয়েছে। ইনশাল্লাহ নিয়ে যাও, জানি হোক নিয়ে যাও। মানে আহা, আল্লাহুম্মা আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আসছে মা, বসো বসো বসো, আসছে ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নিও বাবা। তাই যেটা বলছিলাম, 4 নম্বরের একটা 10,000। কি গো, এত বড় মজলিসের ভিতরে আর একটা 10,000 টাকা দেওয়ার মতো লোক ইনশাল্লাহ হবে না? হবে না? হবে না? হবে না? ধরে বলুন হবে। আমি জানি মুসলমান ভালো করে শুনেলেন। কেন করে শুনেলেন? বলে হুজুর গো, হুজুর আমার কাছে জান আছে আল্লাহ, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিব ইনশাল্লাহ। পরে অল্প অল্প করে সময় মতো দিয়ে দেব। 1 বছরের মধ্যে দিয়ে দেব, শোধ করে দিব। বেল্লাঙ্গার মুসলমানেরা, ও মুর্শিদাবাদের মুসলমানেরা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 5,000 করে দেখতে চাই বাবা। আগে আগে আসুন বাবা, আল্লাহর কোরআনের জন্য মোটেও দেরি করবো না, আল্লাহ দিনের জন্য মোটেও বিলম্ব করবো না। এখানে যতগুলো মানুষ আছেন, আমি আপনাদের কাছে 1,000 2,000 5,000 10,000 করে টাকা দেখতে চাই বাবা।
আমি একটু হাতে করে নিয়ে আপনাদের জন্য দোয়া করবো বাপ, একটু আমার হাতে দেবেন। আমি এত বলা মানুষের সামনে আমি 200 টাকার লোক দেখতে চাই সোনা। তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব করবো না, দেরি করবো না। 1000, 2000, 5000, 500, 10,000 ইনশাল্লাহ তাড়াতাড়ি করে দেখতে চাই ইনশাল্লাহ। এই দেখেন তুফাজ্জুল সুরুলিয়া বাড়ি, তিনি 20,000 টাকা দেন। আল্লাহু আমিন। আল্লাহ রব্বিয়া বান্দা তুফাজ্জুল বলছিল 20,000 টাকা দেখো তুফাজ্জুল দিল। আরো দোয়া করি তুফাজ্জুলের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। আলাউদ্দিন সুরুলিয়া, আলাউদ্দিন দেখো মাওলা সুরুলিয়ায় বাড়ি, 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আলাউদ্দিন রজনীতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। দেখো সুরুলিয়ায় বাড়ি, 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি করি গরম বালা, বাবা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এবার আমি 10,000 করে দেখতে চেয়েছিলাম 10টা। শফি জুয়েলার সারগাছি বড় সোনার দোকান, শফি জুয়েলার সারগাছি বড় দোকান, শোরুমের মালিক। তিনি 10,000 টাকা দিবে। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও। এই দেখেন 8 নম্বর 10,000 হয়ে গেল। আমি আর আপনাদের কাছে 2 জনকে বলবো বাপ, লালটু হোন্ডা ভাটা 10,000 লিখে। লালটু হোন্ডা ভাটা দেবপুরে বাড়ি। আল্লাহ রব্বিয়ানা বান্দা লালটু বগো ছিল দেবপুরে বাড়ি, দেখো 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরম পানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। এদিকে 9 নম্বর হয়ে গেল বাপ। আমি 10 নম্বর আর একজন দরদিকে বলবো দরদি ইনশাআল্লাহ 10,000। নজরুল সাহেব কোথায় বাড়ি? নজরুল নামেতে দেখো সুরুলিয়ায় বাড়ি, 2,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি নজরুলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে আল্লাহ। দেবপুরে নওশাদ মোহরি 2,000 টাকা বাকি লিখে। দেবপুরে নওশাদ মোহরি 2,000। আল্লাহ রব্বিয়ানা বান্দা দেবপুরের মোহর মোহরি ছিল 2,000 টাকা তোমার বান্দা দেখো দিল। আরো দোয়া করি আমি করি গো বাবা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ আল্লাহ। আসল মুসলমান দরদি ও আল্লাহর গোলামেরা, নবীর প্রেমিকেরা, দিনের প্রেমিকেরা, কখন কার মৃত্যু হয়ে যাবে কেউ জানে না। জীবনের কোনো দাম নাই, জীবনের কোনো মূল্য নাই বাপ। কখন আছে কখন না, জীবনের কোনো গ্যারেন্টি নাই। আমাদের চোখের সামনে কত যুবক কত তরুণ চলে গেল, কত মানুষ মারা গেল, কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে। তারা আর কিয়ামত পর্যন্ত কোনোদিন ফিরে আসবে না। আমরাও কিন্তু একদিন চলে যাব, কোনোদিন আর ফিরে আসবো না বাপ। তাই আমি আপনাদেরকে বলবো দরদি গো, ও আল্লাহর গোলাম, তাই আল্লাহু আকবার, আল্লাহ দিনকে বাঁচানোর জন্য এই টাইমে কিছু সঞ্চয় করে যায় নাকি কামিয়ে নি বাবা। যদি সেটা আমাদের নেকিতে আমলে পরিণত হয়ে যায়, ওটা কিয়ামতের দিনে জমা হয়ে যাবে, কবরে জমা হবে। পরকালের দিন সূর্য যেদিন মাথার উপর নেমে আসবে, মগজ গুনা টন 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 করে থাকবে। দরদি গো, দরদি, সেই দিনে তার আপনার জন্য ছায়া হয়ে যাবে।
তাই আমি বলবো বাপ, মোটেও বিলম্ব দেরি করবো না। আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর খিদমতের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিয়েছি সোনা। আশা খান নগদ 5,000, 5,000 বাকি। আপনার লাইন দেওয়ার জন্য বলেছে, মারা গেছে। কোথা বাড়ি? ফেরুলিয়া। এই দেখেন, আশা খান 5,000 নগদ আর 5,000 টাকা বাকি। মা বাপের নামে দেখেন আল্লাহর বান্দা একজন দিয়েছে 1,000। আশা খান দেখো মাল্লা শুরু নিয়ে বাড়ি, এ 10,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। এ নগদ 5 বাকি, 5 মিলে 10 হলো। আল্লাহ তুমি কাছে গানে তার কবুল করে নিয়া। আশা খান শুরুলিয়া বাড়ি 10,000, 5,000 নগদের, 5,000 বাকি। বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল। 870 টাকা দেখো দেখো মাওলা দিল। আরো দোয়া করে টাকার মা বাপের কারণ আশা খানের মা বাপকে কবরে দিও সুখের জীবন। ও আল্লাহওয়ালা, দিলওয়ালা, ইমানওয়ালা, কলমওয়ালা মুসলমান, আমি আপনাদের কাছে বলি 1,000, 2,000, 5,000, 1,000, 2,000, 5,000, 10,000 করে তার কাছে যা আছে বাপ। ফেরুলিয়া। আব্বা মারা গেছে, 5,000 টাকা। মুকাদ্দিস সুরুলিয়া, তার বাপের নামে 5,000 টাকা সুরুলিয়া বাড়ি। মুকাদ্দিস, আল্লাহু আকবার, যোগ্য বাপের যোগ্য ছেলে মুকাদ্দিস ছিল। এ বাপের নামে দিন 5,000 দিল। আহারে দরদের বান্দা ছিল কোথা হতে, 5,000 দিল টাকা মাদ্রাসা বানাতে। এই দেখেন পাঠিয়েছে, টাকাই নিয়েছে। আগো মা বোনরা বসে না, হ্যাঁ মা বোনদের টাকা কই? আগো সুরিয়ার মা বোনেরা কই তারা? হাই 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 হাই, যাও মা যাও সোনা। হাজি মিকাইল মির্জাপুর বাড়িতে বিল্ডিং হচ্ছে 10,000 টাকা। হাজি মেকাইল মির্জাপুর বাড়ি বেলডাঙায় উঠিয়েছে, তিনি 10,000। আল্লাহ রবিয়ানা বান্দা হাজি মেকাইল বলছিল 10,000 টাকা তোমার বান্দা লিখে দিল। আরো দুবার ঘুরে আমি ঘুরে রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আপনার যে নামে একটা ছবি ছিল, বলতে হবে না? না সেটা যদি ছিল বা যদি 40 আহা কই আছে এখানে? নাই। আল্লাহ তখন নামটা লিখে দে লক করে। বেনামিতে 40,000 টাকা। এ দেখেন, জোরে সোরে বলি না রে তুমি। বেনামিতে দেখো মাওলা শুরু দিয়ে বাড়ি, আর 40,000 দিল টাকা অতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বেনামির কারণ আল্লাহ দিও বেনামিকে সুখের জীবন। কেউ যদি চলে যায় এ গানা রে গানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। বেনামিতে 2,000 টাকা তোমার আল্লাহ তুমি কবুল করে নাও। ও আল্লাহ, বেনামির জন্য সম্পদ তুমি বানিয়ে দাও। সালমান খান আব্বা মারা গেছে 5,000। কোথা বাড়ি? যোগ্য বাপের যোগ্য ছেলে সালমান খান ছিল। এ বাপের ও কথা গো ছেলের মনে হয়ে গেল। দিল 5,000 টাকা বাপের নামেতে। তাদের জানিও তুমি তাদের রহমতে। আমি আপনাদেরকে তো বলি মুক্তাবুর বাবলু বাপ মায়ের জন্য 10,000 মারা গেছে। না, মুক্তাবুর বাবলু মুক্তাবুর বাবলু কোথা বাড়ি? মির্জাপুর বাড়ি বেলডাঙায় সুরলিয়ায় চলে এসেছে তিনি 10,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিনা বান্দা বাবলু বলছিল 10,000 টাকা মা বাবার নামেতে দিল। আহারে দরদ মা বাবা থেকে গালতে ওদের জানি তুমি ছেলের দানেতে। মারো 20,000 টাকা ধুলিয়ান বাড়ি। ইমারুল 20,000 ধুলিয়ান বাড়ি।
ইমারুল দেখো মৌলা ধুলি আনে বাড়ি আর কুড়ি হাজার দিল লিখে অতি তাড়াতাড়ি আবু কুড়ি ইমারুলের কারো দিও ইমারুলকে তোকে সুখে দিব। হাজী সিরাজুল ইসলাম স্বামী স্ত্রী মিলে বাপ মায়ের নামে 5,000 টাকা। হাজী সিরাজুল ইসলাম মা বাপের নামে 5,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। মির্জাপুর বাড়ি 5,000 হাজী সিরাজুল দেন। বেনামিতে নগদ দিয়েছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো। একজন 200 টাকা। আল্লাহুম্মা আমিন। নলদা নাম বলবো সুবহানাল্লাহ। আগো আমি 48,000 টাকা হইল না। আহা সুবহানাল্লাহ। তোরা শুনে বলি না রে তুমি প্রত্যেক বছর দেয়। এবারও বলে দিয়েছে, বলে দিয়ে আমি 60,000 টাকা দেবো। কি নাম? আনারুল ইসলাম, নদিয়ায় বাড়ি। আল্লাহ ছিল 7,000 টাকা টাকা মাদ্রাসাতে দিল। আরে তোমার পুরিয়া সত্যি সুখ দিও তুমি দুটো জাগালেতে। নলদার কি নাম? আসাদুল। আল্লাহ ছিল 20,000 টাকা দেখো নাম লিখে দিল। আরো দুবা করে যাবে নলদা আরো দুবা করে যাবে আসাদুলে বদলেতে সত্যি সুখ দিও তুমি দুটো জাগালেতে। আল্লাহুম্মা আমিন। একজন মহিলা বেনামিতে নলদা, বেনামিতে একজন মহিলা নলদা নদিয়া বাড়ি। তিনি 20,000 টাকা দাতা। মেয়েদের দিল বড়, মন বড়, অন্তর বড় বাপ। তারপর আপনারা এখানে দেখছেন কিনা ধরে বলুন। কোথা থেকে মেয়েরা ইট ছাগল গরু নিয়ে চলে দিব কি গো? কোথা থেকে হুজুর আমার মনের আবেগ, আমি মনে মনে করে ছাগল বুঝে রেখেছিলাম। ওই ছাগলটা আমি মসজিদকে দিয়ে দিলাম। কি বড় আবেগ বা মুসলমান ইসলামের জন্য জীবন দিতেও পারে কিনা ধরে বলুন। মুসলমানদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না বা। আজ গোটা পৃথিবী একদিকে আর মুসলমানরা একাই একদিকে। মসজিদুল শেখ নদিয়া মালিয়াপুতা বাড়ি 20,000 টাকা লিখলেন। আল্লাহ বান্দা মসজিদুল ছিল মালিয়াপুতা থেকে 20,000 হলো। আরো দুবা করে আমি করে রব্বানা ক্ষমা করে দিও তুমি দিও জিন্দেগি। আল্লাহু আমিন। আল্লাহ রব্বি জানা বন্দে মাগো বাবা ছিল মা বাবার নামেতে মাগো 2,000 দিল। আরো দুবা করে আমি মা বন্দের বাপে তোর মা বাপের কারো দিও তার মা বাবাকে গো সুখে বাঁধ। আমি আপনাদেরকে বলে যাই মা ভালো করে গান করো, শুনে নাও। কবুল বড় কঠিন রে মা। তুরাই শেখ বাপ মা মারা গেছে 5,000 টাকা। তোরাই শেখ মা বাপ মারা গেছে 5,000 টাকা দেব। আল্লাহুম্মা আমিন। হুজুর আছে এখনো? আব্দুল্লাহ ভাই আহা 1,000 নগদ দিয়েছে। এ দেখেন বাবাজি এসছে গো। হাফেজ আব্দুল বাসির সাহেব আল্লাহ তার জীবনটা গোটা মাদ্রাসার জন্য তিনি ব্যয় করে দিয়েছেন। এ দেখেন হাফেজ সাহেব চিরমোহিনী মাদ্রাসার যিনি হত্যাকর্তা ছিলেন, তিনি এখন অবসর নিয়েছেন বলে আর আমি পাচ্ছি না চালাও। কিন্তু গোটা জীবনটা তিনি ওই মাদ্রাসার জন্য দিয়ে দিলেন। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ তার হায়াতে কামেলা দান করুক। এবং এই মাদ্রাসার যে ছাত্র আপনার সেক্রেটারি, তিনি হলেন এই নারী ছাত্র। জানেন তো নাকি? নারী ছাত্র
এরশাদুল হক, হাফেজ এরশাদুল হক এই মাদ্রাসার আজকে তিনি সেক্রেটারি হয়েছে বাবা। কিন্তু সবাই চলে যাবে দুনিয়ার মুখ থেকে বাবা, কেউ দুনিয়ার জমিনে বেঁচে থাকবে না। কেউ যদি একটা হাফেজে কোরআন আলেমের দিন তৈরি করে দিয়ে যেতে পারে বাপ, আল্লাহ কিয়ামত পর্যন্ত তার জন্য সদকায়ে জারিয়া নেকি করে দেবে। হাফেজ সাহেব দেখেন 1000 টাকা দিয়েছে, দিনাজুল্লাহ ভাই দিয়েছে। আর আপনার কোন এটা দিলাম যে আচ্ছা, মগ এই দিল না গ্লাস দিয়েছে আল্লাহুম্মা আর আবার রমজানে দিবে। ও দিয়েছে। রমজানে এই মামার হাতে ওলিলা হাতে 2000 টাকা আমি দেব। আর যদি কাল নেই কাল দেব। কাল দিবে, রমজান মাসে দিলে এখন দিয়ে দেবে। 2000 টাকা লিখেন, এখন দিয়ে দেন, আবার কি নগদ দিয়ে দেন। ওলিলা মামা বলবে এই আচ্ছা, আল্লাহুম্মা 2000 টাকা আমাদের হাফেজ সাহেব দিয়ে দেবেন। আর হুজুর দিবেই না কেন, জীবনটাই তো গোটা মাদ্রাসায় দিয়ে দিবেন মানে। আবেগ আবুল বাসার সাহেব বহুত ছেলে তিনি তৈরি করেছেন, বহুত কারিগর তৈরি করেছেন। আল্লাহু আকবার, হাফেজ কোরআন তিনি বানিয়েছেন অনেক। নিজের খরচ দিয়ে, নিজের পরিশ্রম দিয়ে, নিজের মেহনত দিয়ে, রাতকে রাত দিনকে দিন না মনে করে তিনি পুরো পরিশ্রমটা জীবনটা দিয়ে দিয়েছেন। দেখেন 1000 বেনামে, একজন 1000 টাকা বেনামে, একজন মহিলা 1000 টাকা, দেখেন একজন দিয়েছে 1100 টাকা, একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 500 টাকা, আর একজন দিয়েছে 100 টাকা। ও আল্লাহ, তুমি তোমার বান্দাদের দানকে কবুল করে নাও। মাবুদ গো, তোমার বান্দারা ঘাম ঝরানো পয়সা দিয়ে, তাই তো আজকে বেঈমানদেরকে বলি বেঈমান, আমরা কোন জাতির কাছে হাত পাততে যাই না। জাতি শুনে নাও, একজন রিক্সা চালায়, ভ্যান চালায়, টুকটুকি চালায়, ঠেলা গাড়ি চালায়, সারাদিন মেহনত করার পরে ঘামিয়ে গেছে ভাই। মুমিনুর রশিদ 5000 টাকা, মমিনুর রশিদ 5000 টাকা, মিজানুর কোথা বাড়ি 10,000, 10,000 টাকা, মমিনুল ইসলাম 5000, আর 10,000 টাকা হলো মিজানুর রহমান। আল্লাহ তুমি কবুল করে নাও। এখানে একজন দিয়েছে আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসাতে অনেক এতিম বাচ্চা, হ্যাঁ, তো ওই মৌলানা কুতুবউদ্দিন জমজম ও বলছে আমি এতিম বাচ্চাদের 50,000 টাকার জামা কাপড় দেবো। সুবহানাল্লাহ, এই মাদ্রাসায় অনেক এতিম বাচ্চা আছে, অনেক এতিম গরিব ছেলে আছে যাদের মা নাই, যাদের বাপ নাই। অনেক এতিম মাদ্রাসায় ছেলেরা পড়ে রে বাবা। এতিমদের যেখানে কেউ জায়গা দেয় না, দুনিয়ার জমিনে কেউ যেখানে জায়গা দেয় না, মাদ্রাসায় কেউ কেউ জায়গা দিয়ে দেয়। ওই এতিম ছেলেদের জন্য বেলডাঙ্গার দিকে মাওলানা কুতুবউদ্দিন সাহেব বললেন, আমি 50,000 টাকা দেব। নারে তাকবীর। আল্লাহ নবীরা বান্দা মাওলানা কুতুবউদ্দিন ছিল, 50,000 টাকা দেখো মাদ্রাসায় লিখিল। আর দোয়া করে আমি কদর কারো দিও 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 তোর সুখের জীবন। জমজম বাবা দোকান, আতর সুরমা টুপি রুমাল যা নিবেন পেয়ে যাবেন। জমজম ওই বেলডাঙ্গা বাবা, বেলডাঙ্গা রেল গেট পার করি, 2 তলার উপর ঘর, মাল্লা মার্কেটের ভিতরে। তিনি বললেন আমি 50,000 টাকা দেব। সরুলিয়া লাট্টু, সরুলিয়া লাট্টু, ভালো নাম আছে। আল্লাহ লাট্টু ছিল। এ ঘুরিতে ঘুরিতে 5,000 টাকা দিল। আর দোয়া করে আমি লাট্টু কারো দিও 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 তোর সুখের বাঁধন। আল্লাহ তুমি কবুল করে নিও। ও আল্লাহ তুমি জানে মানে বরকত। আসুন গো বাপ, কত দেরি করবো না। তার ভালো নাম হলো নূরফুল। হ্যাঁ কি নাম? আল্লাহ নবী মায়া নবী গা, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী
চিন্তা করেন, যেখানে বাবরি মসজিদ হচ্ছে তার পাশে একটা স্টিল ভাটা আছে। থামেন গো, বুঝলে কি হলো? স্টিল ভাটা অত ভাগ্য ভুলে গেল, একান ইটের পাতানো নাই, যা আছে হাইজে লোকে দিয়ে ছাড়লে এই যে পালা দিয়েছে। 20,000 টাকা মাত্র না, 20,000 টাকার এক গাড়ি ইট। কই উনি আছে দেখে না, কোন পাইলে যে আইলে দিলে হবে, থাকলে তো হয়ে যেত নাকি? আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো। 20,000 টাকার এক গাড়ি ইট দেবে, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমিন। এখানে দিয়েছে সবাই মিলে, এখানে 100, 200, 500, 50 করে দিয়েছে। আল্লাহ আমিন। আল্লাহ কবুল করে দিন। আল্লাহ আমিন। আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে। মরহুম সিরাজুল ইসলামের সুযোগ্য সন্তান সুরুলিয়া হাতিভাঙ্গা পাড়ায় বাড়ি, তিনি 15,000 টাকার নগদ। কই কই কোনটা ছেলে না এখানে? এ যোগ্য বাপের যোগ্য ছেলে কোথায় বসেছিল, বাপেরও কথা গো ছেলের মনে হয়ে গেল। দিল 15,000 টাকা নগদ ভাবিয়া কবুল করে গো নাও পরে বসিয়া, আরো দোয়া করি তাকার বাপের কারণ, বাপকে কবুলে দিও সুখের জীবন। এরকম ছেলে যদি আরোগ্য হইত, বাপের কথা গো ছেলের মনে পড়ে যেত। জানি না তোর বাবু মনে কাছে কে ভালোতে, জানি আমি তুমি তাদের বদলা। এই ছেলের জন্য আমি দোয়া করি, আল্লাহ তাকে তুমি রেখো ভালো, 12 মাস। আল্লাহ তিনি 15,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করো। 1,000 না 10,000 বিলিয়ে 1,000। মৌলানা মতিউর রহমান 1,000 টাকা লিখেলেন। ইমাম দাও 5,000 টাকা দাও। আল্লাহু আল্লাহ রব্বি জানা বান্দা মৌলানা গো ছিল, মতিউর গো দেখো 1,000 টাকা দিল। আর তোমার করি আমি মৌলানার কারণ, দিও গো মৌলানাকে গো সুখে মরিবা। 15,000। মুসলমান মোটেও দেরি করবো না বাবা, আগে আসুন দেখি ইনশাল্লাহ। 1,000, 2,000, 5,000। ভাই এখানে আসেন, রেজুল ভাই। মুসাফাকাটা কি লোক ভাইয়া, হুজুরের সাথে মুসাফা করা মানে কি জানি এখানে কোন কি করে? বিরাট ইনকাম তাহলে তো। আল্লাহ দেখ খাস করে দোয়া করে মুসলমানদের জন্য নাকি, বুঝছেন আপনারা? রিয়াজুল ভাই উনি বলেছেন আমি 1 লাখ উনি দেবেন। আর তো ধরিয়ে দিলে হয়তো না, 1.5 লাখ যান দেবেন আপনি পরে দিয়ে, কোনো টেনশন না, আপনি 1.5 লাখে দিয়ে যান। রিয়াজুল ভাই 1.5 লাখ টাকা দেবে, ও যেরকম ভাবে পারবে সেরকম ভাবে দেবে ইনশাআল্লাহ। তরুণ নওজোয়ান যুবক, ইসলামের ফাউন্ডেশন হলো যুবকেরা। এক বুড়ো জান্নাতে যাবে না, নবীজি বলেছেন। বুড়োরা জান্নাতে যাবে না। একজন বুড়ি তো কি পাগল, রাসূলুল্লাহ আমার কি হবে? জানা এই পাগলা, তুই তখন জান্নাতে যাবি, তুই তখন বুড়ো থাকবে, তুই 20 বছরের যুবক হয়ে যাবে। তোর রিয়াজুল ভাই আমার, তিনি বলছেন আমি 1.5 লক্ষ টাকার দাতা। আল্লাহ ছিল 1.5 লক্ষ টাকা তো নবীর মাদ্রাসাতে দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, ভাইজানকে তুমি গমনা কখনো ভুলো না। একজন মহিলা 500 টাকা